বিশ্বাস পালন করে, সে বিশ্বাস পালন করার কারণে তারা হিন্দু। এরা কিছু বিশ্বাস পালন করে, যে বিশ্বাস পালন করার কারণে তারা ইহুদি। আবার এরা কিছু বিশ্বাস পালন করে, যে বিশ্বাস পালন করার কারণে তারা খ্রিস্টান। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মে একটা হলো আকীদা আর একটা হলো আমল। আপনার আমল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কবুল হবে কখন? আপনার নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে গ্রহণ হবে কখন? আপনার টোটাল ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য, আল্লাহর জান্নাত লাভের জন্য দুনিয়াতে আপনি যত আমল করেন, সব আমল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কবুল হবে কখন, গ্রহণ হবে কখন? যখন আপনার বিশ্বাসগত আকীদা ঠিক থাকে। দেখেন, আপনার যদি আকীদা বিশ্বাস ঠিক না থাকে, আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ত আমল আপনার নাজাতের ওসিলা, নাজাতের কারণ হবে না। ইসলামের প্রথম ফিরকা ছিল খারিজি ফিরকা ইসলামের ইতিহাসে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদুনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, ওনাদের খিলাফত কালে ইসলামের প্রথম যে বাতিল ফিরকা ছিল তাদের নাম খারিজি। খারিজিরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, উসমানের বিরুদ্ধে। খারিজিরা বিদ্রোহ করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। তাও খারিজিরা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, বিদ্রোহটা স্বাভাবিক ছিল না। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছে কোরআন শরীফকে মাথায় নিয়ে। অর্থাৎ তাদের দাবি ছিল হযরত আলী কোরআন মানেন না, তাদের দাবি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন অনুযায়ী আমল করছেন না, তাদের দাবি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন অনুযায়ী বিধান দিচ্ছেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন না। তো খারিজিরা খুরুজ করেছিল, বিদ্রোহ করেছিল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বিরুদ্ধে কোরআনকে মাথায় নিয়ে, কোরআনের আয়াত পড়ে। খারিজিরা ইবাদত করতো আমাদের থেকে বেশি, খারিজিরা নামাজ পড়তো আমাদের থেকে বেশি, খারিজিরা রোজা রাখতো আমাদের থেকে বেশি, খারিজিরা গুনাহ থেকে এতটা বেঁচে থাকতো। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো কেউ কবিরা গুনাহ করলে কাফের হবে না, কেউ কবিরা গুনাহ করলে তার ঈমান যাবে না। কিন্তু খারিজিদের আকীদা ছিল, খারিজিরা এমন আকীদা লালন করত, অর্থাৎ কবিরা গুনাহের প্রতি খারিজিদের এতটা নফরত ছিল, কবিরা গুনাহের প্রতি খারিজিদের এতটা ঘৃণা ছিল, কবিরা গুনাহ থেকে খারিজিরা এতটা দূরে থাকতো যে খারিজিদের আকীদাই হলো কোন মুসলমান যদি কবিরা গুনাহ করে, বুঝে করুক না বুঝে করুক, জেনে করুক না বুঝে করুক, খারিজিদের আকীদাই ছিল কোন মুসলমান যদি একবার কবিরা গুনাহ করে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে অথবা কোন কবিরা গুনাহ করে ফেলেছে, খারিজিদের কাছে নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের একটা কারণ হলো কবিরা গুনাহ করা। অর্থাৎ কেউ যদি কবিরা গুনাহ করে, খারিজিদের মধ্যে তার ঈমান থাকবে। অর্থাৎ তারা গুনাহকে কি পরিমাণ ঘৃণা করত, গুনার প্রতি কি পরিমাণ ঘৃণা থাকলে তাদের আকীদাই হলো কেউ গুনাহ করলে তার ঈমান চলে যাবে। যারা এত আমল করত, গুনাহ থেকে এতটা দূরে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসে বলেছেন, খারিজিরা হলো জাহান্নামের কুকুর, কিলাবুন নার, এরা জাহান্নামের কুত্তা। প্রশ্ন হলো, যারা এত ইবাদত করে, যারা এত গুনাহ থেকে বেঁচে থাকে, তারা আবার জাহান্নামের কুত্তা হইতে পারে? তারা আবার জাহান্নামের কুকুর হইতে পারে? উত্তর সহজ, তার নাজাতের গ্যারান্টির জন্য শুধু আমল যথেষ্ট না। আমল কবুল হতে হলে আগে আকীদা ঠিক রাখতে হবে। যদি আকীদা বিশ্বাস ঠিক না থাকে, তাহলে আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনান তিরমিজিতে হাদিস এনেছেন, প্রসিদ্ধ হাদিস, আমরা খুব বেশি সবাই জানি। ইমাম নুআইম ইবনে আহমদ আল-মারওয়াজি রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান হাদিস এনেছেন, আমাদের পূর্বে বনী ইসরাঈল ছিল 72 দল। তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। আমাদের পূর্বে যে বনী ইসরাঈল দুনিয়াতে ছিল, বনী ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 দলে। আর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ।
এই উম্মাহ বিভক্ত হবে 73 দলে। বুঝেন, তারা ছিল 72, আমরা একজন বাড়ি 73। কুল্লুহুম ফিন-নার, এই 73 দলের সব জাহান্নামী ইল্লা মিল্লাতুল ওয়াহিদা। এই 73 দলের জান্নাতি দল হবে মাত্র একটা। এবার প্রশ্ন বুঝেন, এই যে 72 জন জাহান্নামে যাবে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করে, সব ঠিকমতো করে, তারাও মুসলমান। কিন্তু সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদা। এই 73 দলের সব জাহান্নামে যাবে, জান্নাতে যাবে মাত্র একটা দল। প্রশ্ন হলো, এ 72 দল সবাই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জাহান্নামে যাবে কেন? উত্তর সহজ, তাদের আকিদা ঠিক নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতে যাবে তাদের প্রতীক কি, তাদের মার্কা কি? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই উম্মাহর 72 জন যদি জাহান্নামে যায়, তাহলে এই উম্মাহর যে দল জান্নাতে যাবে তারা কারা, তাদের পরিচয় কি? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই, নাম মেনশন করেন নাই। একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোয়ালিটি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মার্কা দিয়েছেন। দুনিয়াতে কেউ এই কথা বলবে না তারপর জান্নাতের পথ, জান্নাতের পথ না, এটা কেউ বলে না। একেবারে যারা মাজারে সিজদা দেয় সেও বলে তারপর জান্নাতি। আপনি দেখবেন আক্রোশীকে যদি যান, দেখবেন তাদের পীর সাহেব একটা খাটে ঘুমাইতে পারে, রাহমাতুল্লাহ। আক্রোশীর এখন যে পীর, আক্রোশীর এখনকার পীরের বাপ ছিল হাসমতুল্লাহ। আপনি দেখবেন হাসমতুল্লাহ যে খাটে ঘুমাইত, ওই তারা খাটটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে যে হাসমতুল্লাহ সাহেব এই খাটে ঘুমাইত। এখন দেখা যাচ্ছে তার অনুসারী যারা আছে, কেউ কবরে সিজদা দেয়, কেউ ওই পীর সাহেব যে খাটে সিজদা ঘুমাইত ওই খাটকে সিজদা দেয়। আচ্ছা, এবার বলেন, যে খাটকে পূজা করে, খাটকে সিজদা দেয়, কবরকে সিজদা দেয়, মাজারকে সিজদা দেয়, তারা বলবে তার পথটা জান্নাতের পথ। যারা গাঁজা খাইতে 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 টুটে মুখে গাঁজা লেয়ার করে গিয়েছে, গাঁজার স্তর করে গিয়েছে। আপনি শাহজালালের মাজারে যাবেন, শাহপুরানের মাজারে যাবেন, এগুলো হলো গাঁজার অভয়ারণ্য, মাদকের অভয়ারণ্য। প্রকাশ্যে মানুষ গাঁজা খায়, প্রকাশ্যে মানুষ নেশা করে। তো গাঁজা খাইতে 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 মুখে যে গাঁজার লেয়ার ফেলে দিয়েছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা করে না। আপনি তার কাছে যাবেন, সে বলবে তার পথটা জান্নাতের পথ। যে ভণ্ডবীর মহিলাদেরকে মুরিদ করে, নারী পুরুষ একত্রিত হয় নাচানাচি করে, তারাও বলবে তারটা জান্নাতের পথ। যারা কবর ফাঁকা করে, কবরে মোমবাতি জ্বালায়, কবরে মান্নত করে, কবরে উরুস করে, কবরে সিজদা দেয়, তারা বলবে তাদেরটা জান্নাতের পথ। আসলে সবাই যার যারটা বলে। জামাত ইসলাম বলে তারটা জান্নাত, আমি বলি আমারটা জান্নাত, নামাজাবিরা বলে তারটা জান্নাত, মাজার পূজারীরা বলে তারটা জান্নাত, কবর পূজারীরা বলে তারটা জান্নাত, বেদাতীরা বলে তারটা জান্নাত, কাদিয়ানীরা বলে তারটা জান্নাত, দেওয়ানবাগী উসুলকা তারটা বলে তারটা জান্নাত। আসলে জান্নাতের পথ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সব যদি জাহান্নামে যায় জান্নাতের পথ কোনটা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই উম্মাহ যে 72 জন জাহান্নামে যাবে, জান্নাতে যে যাবে মাত্র একটা দল। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন যে একদল জান্নাতে যাবে, তারা কারা? কেমন চিনবে জান্নাতি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীকের কথা বলেছেন। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মাপের কথা বলেছেন, মানচিত্রের কথা বলেছেন, দুটা মাপকাঠির কথা বলেছেন। এই দুই প্রতীক মাপকাঠির যারা চিনবে তারাই হবে জান্নাতি,
আর এই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে না, এই দুই মাপকাঠি যাদের ভিতর পাওয়া যাবে না, এই দুই মানদণ্ড যাদের ভিতর পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক, যেই স্লোগানে আসুক, যেই আদর্শে আসুক, তারা কশ্চিৎকালেও জান্নাতি হতে পারবে না। কশ্চিৎকালেও জান্নাতি হতে পারবে। এক নম্বর মা আনা আলাইহি, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আকীদার সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে। এক নম্বর মানা আলাইহি, যারা নবীর পথে চলবে। নবীর পথে চলার ব্যাখ্যা কি? যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে। এবার নবীর আমল আমি জানবো কেমনে, নবীর আদর্শ আমি জানবো কেমনে, নবীর আকীদা আমি জানবো কেমনে? মাধ্যম লাগবে, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা আমাদের জন্য দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমাদের জন্য দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য দলিল। এই নবী কেমনে আমল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে তার জন্মদিন পালন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে তার গোটা জীবন পরিচালনা করেছেন, এটা জানতে হলে আমাদের মাধ্যম লাগবে, এটা চিনতে হলে আমাদের মানদণ্ড লাগবে, এটা চিনতে হলে আমাদের মাপকাঠি লাগবে, এটা চিনতে হলে আমাদের একটা আদর্শ লাগবে। আল্লাহ নবী বলেন, আমার আকীদা জানতে চাও, আমার আমল জানতে চাও, আমার আদর্শ জানতে চাও, মাধ্যম কারা, মাপকাঠি কারা? ওয়া আসহাবি, আমার আমল জানতে হলে মাধ্যম সাহাবী, আমার আদর্শ জানতে হলে মাধ্যম সাহাবী, আমার আকীদা জানতে হলে মাধ্যম সাহাবী। যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলবে, যাদের আকীদা নবী এবং সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। আর যাদের আমল আকীদা আদর্শ নবী এবং সাহাবীর সাথে মিলবে না, তারা যেই নামে আসুক না কেন, তারা কখনো জান্নাতি হতে পারবে। এখানে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন, উদাহরণস্বরূপ এই জামাত মানে জামাত ইসলাম না, এই জামাত মানে হেফাজত ইসলাম না, এই জামাত মানে ইসলামী আন্দোলন না, এই জামাত মানে জামাতে সাহাবা। বলেন এই জামাত মানে জামাতে, বলেন না এই জামাত মানে জামাতে। শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ আকীদার পার্ট হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। খুব সহজ করে বুঝেন, কোন আমলটা সহিহ, কোন আমলটা ভেজাল জানবেন কেমনে? জামাতে সাহাবা মিলাদ, সাহাবায়ে কেরাম থেকে যদি প্রমাণিত হয়ে যায় কোনো সমস্যা নেই। আর যদি সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না হয়, সমস্যা আছে না নাই? তাহলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? দুইটা। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? সবাই বলেন জান্নাতি দলের মার্কা কয়টা? নবী সাহাবী। বলেন নবী সাহাবী। বলেন না সবাই নবী সাহাবী। তাহলে বলেন জান্নাতি দলের মার্কা কয়টা? সবাই বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? নবী সাহাবী, নবী সাহাবী। এখন আমি ইসলামের নতুন এমন কোন বিষয় আবিষ্কার করলেন ইবাদতের নামে। দেখেন ইসলামের মৌলিক একটা মূলনীতি বুঝবেন, ইসলামে কিছু জিনিস আছে এগুলো ইবাদত না, এগুলো ফিকহের অনেক গভীর পড়াশোনা করলে বুঝবেন। একটা মূলনীতি বুঝাচ্ছি, এটা আপনি তাফসীরুল ঈদের ইহকামুল আহকাম শারহুল আহকামে পাবেন, ইবনে কুদামা আল মাকদিসি আল মুগনিতে পাবেন, ইমাম সারাখসি রাসূল সারাখসিতে পাবেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতওয়াতে পাবেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারিতে পাবেন। একটা মূলনীতি, ইসলামের বিধানাবলীর দুইটা ক্যাটাগরি আছে। কথা বুঝেন, দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি ইবাদত, আর ইসলামের বিধানাবলীর আরেকটা ক্যাটাগরি ইবাদত না। আপনি রাস্তা পাকা করবেন কিনা এটা ইবাদত না, চশমা পরবেন কিনা ইবাদত না, মাইক দুইটা লাগাবেন কি তিনটা লাগাবেন ইবাদত না, স্পিকার লাগাবেন কিনা ইবাদত না, গাড়িতে চলবেন কিনা ইবাদত না, প্রাইভেটে যাবেন নাকি বাসে যাবেন এগুলো ইবাদত সংক্রান্ত না। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। মানুষ ইবাদত করে কেন? সওয়াব কামানোর জন্য। আমি চশমা পরেছি সওয়াবের জন্য না, আমি মাইকে ওয়াজ করছি সওয়াবের জন্য না, আমি কোট ব্যবহার করছি সওয়াবের জন্য না,
আমি গাড়িতে চলছি সওয়াবের জন্য না, এগুলোর সাথে সওয়াব গুনাহের কোনো সম্পর্ক নাই। শুনেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব মনে করে কোনো ইবাদত করেন, তাহলে আপনি যা মন চায় তা করতে পারবেন না। ইবাদতের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মৌলিক মূলনীতি হলো আসলুল ইবাদা আত-তাওকীফ। আপনি যে মন চায় তা করতে পারবেন না। এবার আপনি মন চাইলো ইবাদত মনে করে মিছিল বের করে ফেললেন, মন চাইলো আপনি ইবাদত মনে করে আযানের আগে দুরূদ সালাম দিয়ে দিলেন, মন চাইলো আপনি ইবাদত মনে করে রাসূলুল্লাহর জন্মের উপলক্ষে গেট লাগাই দিলেন, মন চাইলো আপনি ইবাদত মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এখান থেকে মামার দোকান পর্যন্ত মিছিল নিয়ে গেলেন। শুনেন, ইবাদত উপলক্ষে ইসলামী শরিয়ার মৌলিক মূলনীতি, এটা শুধু হানাফি মাযহাব না, আপনি শাফি মাযহাবের কিতাবে পাবেন, হানাফি মাযহাবের উসুলুস সালাসিতে পাবেন, আপনি হাম্বলি মাযহাবের আল-মুগনিতে পাবেন, শাফি মাযহাবের ইহকামুল আহকাম শরউল আহকামে পাবেন, ইমাম ইবনে হাজারের ফাতহুল বারীতে পাবেন, আরো অসংখ্য কিতাবে পাবেন। আমাদের ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ উনি হেদায়েত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল কাদির, সেই ফাতহুল কাদিরে পাবেন আসলুল ইবাদা আত-তাওকীফ। মনোযোগ, আসলুল ইবাদাতি আত-তাওকীফ। আপনি শুধুমাত্র ওই ইবাদতটাই করতে পারবেন। মনোযোগ, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। যেমন আপনার মন চাইছে এখন আসর এবং মাগরিবে তো মানুষ জমছি, সময় আছে, আসর ওয়াক্ত আসতে সময় আছে, চলেন দুই রাকাত নফল নামাজ জামাতে এখনো পড়ে ফেলুন, আপনি পারবেন না। ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে শরীয়ত মনোনীত হলো আপনি যে ইবাদতটা করছেন দেখতে হবে ওই ইবাদতটা নবী সাহাবী খায়রুল কুরুনে প্রমাণিত কি না। যে ইবাদতটা আপনি করছেন ওই ইবাদত করার যদি দলিল না থাকে এটা নাম বেদাত, ওখানে নিষেধের দলিল লাগে। যেমন আমাদের দেশের মানুষ বেদাতের পক্ষে দলিল দেখেন, দেখবেন রবির ওপর মাস আসলে বিশাল মিছিল বের করেছে। এটা নিয়ে আমার সাথে একটা ঐতিহাসিক ডিবেট হয়েছে, আপনারা অনেকে দেখেছেন, পানি খাওয়ার টাইম দিয়ে নেই। যেটা বলতেছে শুনেন, বলবে হুজুর মিছিল করতে নিষেধ আছে কিনা। একই প্রশ্ন আমাকেও করেছেন যে আমার সাহেব আপনি এত হাদিস বললেন, এত দলিল দিলেন, এত কিতাবের নাম বললেন, একটা হাদিস দেখান যে আল্লাহ আপনি 12 রবিউল আউয়াল মিছিল বের করতে নিষেধ করেছেন, একটা হাদিস দেখান 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করতে নিষেধ করেছেন। আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম একটা হাদিস নিষেধ করেন নাই, কিছু সময়ের জন্য ধরে নিলাম। তখন আমি পাল্টা কি প্রশ্ন করেছিলাম বুঝেন, উসুল পরে বোঝা লাগে, মূলনীতি বুঝে। আচ্ছা বলেন তো, ফজরের আগের 2 রাকাত সুন্নাত আছে না নাই? এটা কত দামি? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এতটা বেশি। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ফজরের আগের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব বেশি। আচ্ছা এবার বলেন, নামাজ একলা পড়লে সওয়াব বেশি না জামাতে পড়লে সওয়াব বেশি? পয়সা বল মাঝে না দুসা হলো, নামাজ একলা পড়লে সওয়াব বেশি না জামাতে পড়লে সওয়াব বেশি? এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে ফজরের আগের সুন্নাতের গুরুত্ব বেশি, আবার একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি। সুতরাং হেলাল সাহেব আজকে যেহেতু চলে আসছেন, আমাদের শেখ সাহেবের সাহেবজাদা, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন, আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুন। হুজুর যেহেতু আসে কষ্ট করে এক কাজ করে আসলে হুজুরের রাখুন কেন, যে হুজুরের ইমামতিতে ফজরের আগের 2 রাকাত সুন্নাত পড়ব। আচ্ছা এখন আপনারা বক্তা, সে হুজুর এই ফজরের আগের সুন্নাত জামাতে পড়ে সওয়াব হইব না গুনাহ হইব? এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। এই নামাজ বেদাত না, জামাত বেদাত না। আরো সহজ করে বলি, 11 মাস আমরা বিতরের নামাজ পড়ি একাকী একলা, আর রমজানে আমরা বিতরের নামাজ পড়ি। আচ্ছা আপনারা বক্তা চাই আজকে এশার সময় মানুষ তাব্বা ওয়াজ হবে, বাইরে অত মানুষ থাকবো না, একলা আল্লাহ নামাজ পড়বো কম পড়ে মানুষের নামাজ। আপনার বলা যাবে আজকে হুজুরের পিছনে আমরা এত মানুষ জমা হয়ে গেছি, বাড়িতে ভিতরে পড়বো কিনা এক কাম করি, হুজুরের পিছনে আজকে ভিতরের নামাজ পড়িলাই জমাতে, সওয়াব হইব না গুনাহ হইব? এখন আমি পাল্টা প্রশ্ন করলাম, আরে ভিতরের নামাজ 11 মাস জামাতে পড়া যাবে না, কোন হাদিসে নিষেধ আছে? নিষেধ নেই। ফজরের আগের সুন্নাত জামাতে পড়া যাবে না, কোন হাদিসে নিষেধ
আছে, কোনো হাদিসে নিষেধ নেই। শুনেন, ইবাদত করতে নিষেধের দলিল লাগে না, ইবাদত করতে আসলুল ইবাদত আত-তাওকীফ। আপনি যে ইবাদতটা করতে চাচ্ছেন দেখতে হবে ওই ইবাদত নবী এবং সাহাবী করেছেন কিনা। যদি ওই ইবাদত নবী এবং সাহাবী করেন আপনার ইবাদত কবুল হবে। কিন্তু আপনি ইবাদত মনে করে যে কাজটা করছেন, ওই কাজ যদি নবী এবং সাহাবী খায়রুল কুরআন থেকে প্রমাণিত না হয় ওইটার নাম বিদআত। ওইটার নাম বিদআত। এখন আপনি বিতরের নামাজ 11 রাকাত জামাতে পড়তে যাচ্ছেন, बात ये है अगर आप अदा करना चाहिए तो नहीं लाओ यार। আপনি পড়তে চাচ্ছেন, দেখেন নবী পড়েছেন কিনা। যদি নবী এবং সাহাবী থেকে প্রমাণিত হয় ওইটার নাম ইবাদত। আর ইবাদত মনে করে আপনি এমন কাজ করছেন যে কাজ নবী সাহাবী খায়রুল কুরআন থেকে প্রমাণিত না, এটা কখনো সুন্নাহ হতে পারে না, ওইটার নাম বিদআত। এখন বলবে আপনার সামনে মুতামি সাহেব তো চশমা পড়ছে, এটা তো নবীর যুগে ছিল না, এটা তাদের যুক্তি বুঝবেন। আপনার সামনে মাইক ওয়াশ করেছেন, মাইক কি নবীর যুগে ছিল? সাধারণ মানুষের বোঝায়। মসজিদে টাইলস লাগিয়েছেন, টাইলস কি নবীর যুগে ছিল? আপনি কি সুন্দর করে মোবাইল ব্যবহার করেন, মোবাইল কি নবীর যুগে ছিল? অবশ্যই ছিল না। আচ্ছা আপনারা বলেন, এই যে আমাদের বৃহত্তর জৈন্তাপুরে এত এত শেখ সাহেবরা দেখছেন কে দিকে আসতে লোক? মাশাআল্লাহ, আমি তো দেখছি না একদিন, আর আমি দেখলাম আমার মনে হয় এমনি হুজুরের সাথে আমার একটা বড় নিসবত আছে, এটা শুকরিয়া স্বরূপ হই। শেখ সাহেব রহমতুল্লাহ আমার আব্বার ছাত্র, একদম দাওরা হাদিসও পড়ছিল, জামে একবারে দাওরা হাদিস এগুলোর মাঝে শরীফ পড়ছিল। এ কারণে তারা আমাদের অনেক সম্মান মানে স্নেহ করে গেছিল আমাদের। আমি যে কথা বলছি, একটা শেখ সাহেব জীবনে এই কথা বলছেননি যে মসজিদের টাইলস লাগাই তার ওই মসজিদের নামাজ পড়লে সওয়াব বেশি, আর যে মসজিদের টাইলস নাই ওই মসজিদের নামাজ পড়লে সওয়াব কম। শেখ সাহেবরা কইছেন যে হরিপুরের ওয়াজও মাইক লাগাইলে ও নেকি বেশি, আর মাইক না থাকলে মাইক লাগাইলে নেকি কম, বক্তাদের প্রশ্ন কম, আর মাইক ছাড়া ওয়াজ হলে নেকি বেশি। মাইক ওয়াজ করা না করার সাথে নেকি কিংবা গুনাহর কোনো সম্পর্ক আছে? মোবাইল ব্যবহার করার সাথে নেকি কিংবা গুনাহের সওয়াবের কোনো সম্পর্ক আছে? চশমা না পরা ইবাদত না, মাইকে ওয়াজ করা না করা ইবাদত না, মোবাইল ব্যবহার করা না করা ইবাদত না, টাইলস ব্যবহার করা না করা ইবাদত না। বিদআত হয় ইবাদতে। আরে বেটা, কেউ যদি বলে মাইকে ওয়াজ করা মুস্তাহাব, কেউ যদি বলে চশমা পরিধান করা মুস্তাহাব, কেউ যদি বলে মসজিদে টাইলস লাগানো মুস্তাহাব, অবশ্যই বিদআত হবে। কারণ আপনি ইবাদত না এমন জিনিসকে ইবাদত মনে করে যদি করেন, আপনাকে দেখাতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত কিনা। কারণ কোন ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে কবুল হতে হলে দুইটা শর্ত। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়া ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, ওয়াল মাউতা, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে সর্বোত্তম আমল করে। প্রশ্ন, আল্লাহ সিগা ব্যবহার করেছেন ইসমে তাফসীর, তোমাদের কে সর্বোত্তম আমল করে। এবার প্রশ্ন হলো সর্বোত্তম আমল আপনি জানবেন কেমনে? ইমাম ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সর্বোত্তম আমল জানার মাপকাঠি দুইটা। আইয়াকুনা খালিসান, আইয়াকুনা সাওয়াবান, ইল্লাম ইয়াকুন খালিসান ওয়া ইন ইয়াকুন খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ ওয়া সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে কবুল হতে হলে দুইটা শর্ত। সবাই বলেন কয়টা শর্ত? ইগালার ভাই সাহেব ক্লাসনা কমে গেছে, বলেন ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে কবুল হতে হলে কয়টা শর্ত? দুইটা। আরে মুখ খুলে বলেন ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে কবুল হতে হলে কয়টা শর্ত? দুইটা। আইয়াকুনা খালিসান, এক নাম্বার শর্ত আপনি যে ইবাদতটা করছেন আইয়াকুনা খালিসান, একদম ইখলাসের সাথে করবেন। যদি ইবাদত করার নিয়তে কোনো সমস্যা থাকে আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কবুল হওয়ার আরেকটা শর্ত হলো আইয়াকুনা সাওয়াবান, সাওয়াবান আইয়াকুনা আলা সুন্নাহ। আপনি মনে করেন খুব ইখলাসের সাথে, খুব ইখলাসের সাথে শাহজালালের শাহপুরানোর মাজারে গিয়া গাছর সুতা বান্ধে দিয়েছে, ইখলাসের কোনো অভাব নাই।
খুব ইখলাসের সাথে মাদারাকে মোমবাতি দিয়েছে, খুব ইখলাসের সাথে বাবারে না ডিম দিয়েছে, খুব ইখলাসের সাথে না গরু দিয়েছে। খালি ইখলাস হলেই হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আইয়াকুন আলা সুন্নাহ। আপনি যে ইবাদতটা করছেন সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় হতে হবে। নবীর পন্থা বাদ দিয়ে খাজার পন্থায় করবেন, নবীর পন্থা বাদ দিয়ে বাবার পন্থায় করবেন, নবীর পন্থা বাদ দিয়ে পীরের পন্থায় করবেন, নবীর পন্থা বাদ দিয়ে মানুষের পন্থা করবেন, এটা বেদাত ছাড়া কিচ্ছু না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য আইয়াকুন আলা সুন্নাহ, আপনার পন্থা হতে হবে নবী রাসূলের পন্থা। যেমন দেখেন, তাহলে এবার আবার কোন কথায় আসেন? আমরা বলেছি নাজাতপ্রাপ্ত দলের প্রতীক কয়টি? ওয়াজ মনে আছে? নাজাতপ্রাপ্ত দলের প্রতীক কয়টি? এক নাম্বার নবী, বলেন এক নাম্বার, দুই নাম্বার সাহাবী। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন, ওই কাজ যদি কেউ করে আশিকের রাসূল নাম দিয়ে, এটা আশিকের রাসূল না ভণ্ড? আর আসতে পারবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে কোন কাজ করতে নিষেধ করেছেন, এই কাজ করিস না। যেই কাজ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, ওই কাজ যদি কেউ আশিকের রাসূল নাম দিয়ে করে, এটা আশিকের রাসূল না ভণ্ড? জোরে বলেন। এবার আসেন, নবী আমাদেরকে কি করতে নিষেধ করেছেন? এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কবর সংক্রান্ত কয়েকটা নির্দেশনা দিয়েছেন আমাদের। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর কেন্দ্রিক কিছু নির্দেশনা তিনি উম্মতকে দিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে দামি কোন কবর দুনিয়াতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে দামি কোন রওজা দুনিয়াতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক যে মাটিতে লেগে আছে, ওই মাটি থেকে দামি মাটি দুনিয়াতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর মুবারকের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকের ব্যাপারে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে হুকুম দিয়ে গিয়েছেন। কি বিধান দিয়ে গিয়েছেন, কি হুকুম দিয়ে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা তাজআলু কবরি ঈদা, লা তাজআলু কবরি ঈদা, আমার উম্মত আমার কবরকে উৎসবের জায়গা বানাইও না। লা তাজআলু কবরি ঈদা, আমার উম্মত আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, আমার উম্মত আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর খবরদার লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে আনন্দ উৎসব করার জায়গা বানাইও না। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরে উৎসব করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? যেটা বলেন আল্লাহ ভাই, আমি যোদ্ধাপুরি মানুষ থেকে বড় অবহেলা করলাই, বেঙ্গলি হইতাম দিলাম না। তাহলে আবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে উৎসব করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আল্লাহর নবী তার কবরে উৎসব করতে নিষেধ করেছেন বলে হযরত আবু বকর সিদ্দিক বলে তিনি নাজাত দলের প্রতীক দুইটা নবী সাহাবী, আল্লাহর নবী তার কবরে উৎসব করতে নিষেধ করেছেন বলে সিদ্দিক আকবর মদিনায় উরুস করেন নাই, হযরত উমর ইবনে খাত্তাব মদিনায় উরুস করেন নাই, হযরত উসমান মদিনায় উরুস করেন নাই, হযরত আলী মদিনায় উরুস করেন নাই, হযরত হাসান মদিনায় উরুস করেন নাই, হযরত আমির মুআবিয়া মদিনায় উরুস করেন নাই। এবার নবী কবরে উৎসব করতে নিষেধ করেছেন। আরে বেটা, কবরে যদি উরুস করা জায়েজ হতো, কবরে যদি উৎসব করা জায়েজ হতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হযরত আবু বকর করতেন মদিনা। দুনিয়ার সবচেয়ে বড় উরুস হযরত উমর জাহানের বাদশা। কত বড় বাদশা, যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন শয়তান তারে ভয় পেত। আচ্ছা বলেন, কবরে যদি উৎসব করা জায়েজ হইতো, কবরে যদি টাকা পয়সা দেওয়া জায়েজ হইতো, আরে বেটা সাহাবা একরাম তাদের কলিজার নবীর কবরে দিয়ে দিবেন। এবার আবার মন কথায় আসেন, আল্লাহ নবী কবরে উৎসব করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আল্লাহ নবী বললেন, লা তাজআলু কবরি ঈদা, কবরকে
উৎসবের জায়গা বানাইও না, কবরে উৎসব করিল না। এখন আপনি মহান নাপাক গজব শরীফ, উল্টাটা বললাম, উল্টাটা বললাম। এখন আপনি 3 দিন ব্যাপী মহান আল্লাহ গজব শরীফ সিলেট থেকে গরু নিয়ে যাচ্ছেন, আবার বলতেছে আমাদের এখানে যত গরু আসে বাংলাদেশের কোথাও এত গরু যায় না। আমি বলছিলাম তো গরুর কাছে তো ওরা গরুই তো ধরবে। এখন আপনি মহান আল্লাহ গজব শরীফে ছাগল নিয়ে, গরু নিয়ে, ডিম নিয়ে, হাঁস নিয়ে, বকরি নিয়ে, তোলা বড়াও নিয়ে খেয়াল তো ধরা যায়, সব তোলা তো ধরা যায়, সব সামনে তুই ভারতের তোলাও বেটা নিয়ে আমার চিল্লা হুজুর তাই আছে, আছে নাকি দাওয়াত আছে, চিল্লা হুজুরগুলো খুব সুন্দর করে কয়। যে কথা বললাম শুনেন, আল্লাহ নবী বলেছেন উৎসবের জায়গা বানাইস না। এবার আপনি উৎসবের জায়গা বানাচ্ছেন, আবার ছাগল নিয়ে যাচ্ছেন, গরু নিয়ে যাচ্ছেন, মহিষ নিয়ে যাচ্ছেন, ডিম নিয়ে যাচ্ছেন। আরে বেটা কবরে যদি কিছু দেওয়া যায় হতো, সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার সম্পদ নবীর কবরে জমা করে দিত। এখন আপনি বুঝেন, আপনি কবরে বসে যাচ্ছেন, আর নবী বলেছেন জান্নাতি দলের প্রতীক 2টা নবী সাহাবী। বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কখনো কবরে উৎসব করেছেন? না। ইসলামে কবর কেন্দ্রিক ইবাদত মাত্র একটা। বলেন ইসলামে কবর কেন্দ্রিক ইবাদত মাত্র কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন? মানুষ কবরে সিজদা করত, মানুষ কবরে পূজা করত, মানুষ কবরে সাহায্য চাইত, মানুষ কবরে বাচ্চা চাইত। আচ্ছা বলেন, আমরা সাহায্য চাইব একমাত্র কার কাছে? আমরা বিশ্বাস করি কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারেন না। বলেন কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে না। খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে না। তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। বলেন তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আমরা ঈমান মুফাসসালে কি পড়ি? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি তাকদীরে পড়লেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। আপনি ঈমানে মুফাসসালে পড়লেন তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ, কিন্তু আপনি বিপদে পড়েছেন। আপনি সূরা ফাতিহা পড়লেন ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সাহায্য চাই তোমার কাছে। নবী বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইবা যখন চাইবা আল্লাহর কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে সাহায্য চাইবা আল্লাহর কাছে। আপনি ঈমানে মুফাসসালে পড়লেন তাকদীর আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। আপনি সূরা ফাতিহা পড়লেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই। সরওয়ারে দু আলম আমাদেরকে শিখালেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে সাহায্য চাইবা আল্লাহর কাছে। যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে চাইবা আল্লাহর কাছে। আপনি ঈমানে মুফাসসালে পড়লেন একটা, এখন আপনি বিপদে পড়েছেন, এখন আপনি সমস্যায় পড়েছেন, এখন আপনার চাকরি হচ্ছে না, এখন আপনার ব্যবসা হচ্ছে না। আপনি বাবার কাছে গিয়ে ছাগল দিলেন, বাবার কাছে গিয়ে গরু দিলেন, বাবার কাছে গিয়ে মহিষ দিলেন। আপনার মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বুঝেন? পার্থক্য আছে? তাহলে আমরা কোন উরুসে কখনো যাব না। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নবী হারাম করে দিয়েছিলেন। কেন হারাম করেছিলেন? কারণ ওই আইয়ামে জাহিলিয়াতের দিকে মানুষ কবরে সাহায্য চাইত, কবরে শিরিক করত, কবরে চিন্তা করত, কবরকে কবরওয়ালাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত। ওই আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের প্রেতাত্মা কিছু এখন আমাদের দেশে আছে, যারা খাজাবার ব্যাপারে বলে আল্লাহর জন্য নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের জন্য খাজায় পাইয়া, খাজায় ঘুমায় কাশ্মীরে, কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে তোমার বাপের মাথা, ঠিক? আর কেউ বলতে পারবে না, তুমি তো বলতে পারবে যে তোমার বাপের মাথা। এই খাজা বাবা দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? আল্লাহ। বড় আস্তে কইলা এটা বড় আস্তে কইলা না, আমিও তখন শুনি আপনারা বুদ্ধি গেলেন। তাহলে বলেন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিছু লাগিয়েছে, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। যারা বিশ্বাস করে খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, যারা বিশ্বাস করে শাহজালাল তাকদীর পরিবর্তন করতে পারে, যারা মনে করে শাহজালাল তাকদীর পরিবর্তন করতে
পারে, যারা মনে করে কবর ওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারে, যারা মনে করে মাজার ওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারে, এদের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই ইসলামে কবর কেন্দ্রিক আমল মাত্র একটা। বলেন, ইসলামে কবর কেন্দ্রিক আমল মাত্র একটা। আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কারণ আজ থেকে যেহেতু কবরে শিরক চলতেছে সমানে, কবরে কুফর চলতেছে সমানে, এখন মাসআলা সরাসরি না জানার কারণে, তখন তো আর ইন্টারনেট ফেসবুক ছিল না, নবী একটা হাদিস বলবে মুহূর্তের ভিতরে সব সাহাবীর কাছে পৌঁছে যাবে, এমন তো না, মানে সিস্টেম ছিল না। এখন কেউ আগের অভ্যাস অনুযায়ী করে ফেলতে পারে। আল্লাহ নবী বলেছেন, খবরদার কবরের পাশেই যাওয়া যাবে না, কবর জিয়ারত হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজুরুহা, আগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আপনি যখন আপনার বাবার কবরে দাঁড়াবেন, আপনি যখন আপনার মায়ের কবরে দাঁড়াবেন, আপনি যখন আপনার ভাইয়ের কবরে দাঁড়াবেন, আপনি যখন আপনার আত্মীয়-স্বজনের কবরে দাঁড়াবেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আপনার মনে করবে সেও একদিন দুনিয়াতে হেঁটেছে, আপনি মনে করবেন সেও একদিন দুনিয়াতে হেঁটেছে, আপনি মনে করবেন সেও একদিন দুনিয়াতে চলেছে, আজকে সে মাটির সাথে মিশে গিয়েছে। আপনার অন্তরটা নরম হবে, আপনার আখিরাতের কথা মনে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি আমাদেরকে এজন্য দিয়েছেন, যাতে কবর দেখলে আখিরাতের কথা মনে পড়ে। আর আমাদের দেশের বন্ধুরা ফুল দিয়ে, পাতি দিয়ে, পাকার করে, চাদর দিয়ে কবরটা এত সুন্দর করে সাজাই রাখে, এটা কবর না বাসার ঘর। শুনেন, আল্লাহ নবী ইসলাম কবরের তিনটা কাজ করতে নিষেধ করেছেন। নাহা আন তাজসিসুল কুবুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে একটা হলো আপনি সাইডে একটা দেয়াল দিচ্ছেন সামান্য পরিমাণ, যাতে মানুষ বুঝে এটা কবর, এটা না একদম ডাইরেক্ট কবরের উপর ঢালাই করা। নাহা আন তাজসিসুল কুবুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। এরপরে আরেকটা কাজ করতে নিষেধ করেছেন, ওয়াইনুত্তাখাযা ফিহা সুরুজা, কবরে বাতি জ্বালাতে নবী নিষেধ করেছেন। একটা বাতি, এখানে একটা কবর আছে, কেউ রাত্রে জিয়ারতে আসতে পারে, এখন আপনি একটা বাতি জ্বালিয়ে রাখেন তাদের পথ থেকে, এটা না, কিন্তু আপনার সন্তানের চাকরি হন না, লন্ডনের ভিসা হন না, চাপলঙ্গর মানুষের ফাত্তর কুয়ারি খুলেন না, হাসিনা বাগছে কিন্তু কুয়ারি আবু খুলেন না, খুলে গেছেন? আমি তো জানি না, খুলে গেছেন? আশা করি খুলে দেবো ইনশাআল্লাহ। দেখেন এই ভারত আমাদেরকে কি পরিমাণ ঠকাইছে। পরিবেশের নামে আমাদের মাতর বন্ধ করে, হ্যাঁ, তারার দেশটাকে একদম তারার বেতন চলে না, এই ভারতের 5 টাকা কুকুরদের দিয়ে এই পচা পাত্তর আমদানি বাংলাদেশে করতেছে। আমরা দাবি করি অতি শীঘ্রই সিলেটের পাথর কোয়ালিকে খুলে দেওয়া হবে। একমত আছেন তো? বাকি আলোচনা আসতেছে, এটা আমি বক্তব্য দিচ্ছি অনেক জায়গায়। আমি যে কথাটা বলতেছি ভালো করে শুনেন। আপনার পাথর কোয়ালি খুলেন না বলে কাম করে আলকা সাধারণ মাদারা দেয় মোমবাতি কিছুই 12টা খবরের অন্য সাইডটা দেননি। পৌত্তলিকরা আগুনকে দেবতা মনে করত, খুব মনোযোগ দিয়ে বুঝেন। পৌত্তলিকরা দেবতা মনে করত আগুনকে, আগুনকে তারা অলৌকিক শক্তির অধিকারী মনে করত, যার কারণে পৌত্তলিকরা আগুনের পূজা করত। তারা আগুনকে প্রচন্ড শক্তিশালী মনে করত, আগুনকে তারা প্রচন্ড শক্তিশালী মনে করে দেবতা মনে করে তারা আগুনের পূজা করত। এখন আপনি মনে করতেছেন ওই মোমবাতি 7টা এখানে দিলে, 7টা এখানে দিলে, 7টা এখানে দিলে, 4টা এখানে দিলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি কত বড় আহম্মদ থাকা, আপনি শাহজালালের মাজারে মোমবাতি দিয়ে আসছেন, আপনি শাহজালালের মাজারে মোমবাতি দিয়ে আসছেন, আপনি মোমবাতি দিনে দিয়ে আসছেন, রাত্রে মাজারের সাথে সব জমা করে বাইরে গেট আবার বিক্রি করে দেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমবাতি জ্বালানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আর আসতে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমবাতি জ্বালানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? কবর পাকা করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার
ফুসফুস করবে, কবর ফাঁকা করবে, কবরে পতাকা জ্বালাইবে, কবরে দাঁড়িয়ে বাতি জ্বালাইবে, কবরে বাসার করার মতো সাজাইয়া নাম দিবে সুন্নি, নাম দিবে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে এদের সুন্নি ওদের বন্ধ করে দিবে। এদের চেয়ে বড় বন্ধ আল্লাহর জমিনে আর কেউ আছে? এবারে তাহলে আমরা কোন কবরে মোমবাতি দিব? আসলে বলেন আমরা কোন কবরে মোমবাতি জ্বালাবো? কোন কবরে মোমবাতি দিব? কোন কবর কেন্দ্রিক উৎসবে যাব? কোথাও কোন ওলি আল্লাহর কবর পড়েছে, দাঁড়াবেন, দাঁড়িয়ে জিয়ারত করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাতুনা ওয়া নাহনু বিল আসার। ইসলাম শরীআয় কবরে জিয়ারত ছাড়া আর কোন আমল হাদিসে নাই। বলেন জিয়ারত ছাড়া কবরে আর কোন আমল হাদিসে নাই। সুতরাং আমরা কবর পেলে জিয়ারত করব, আর কিছু করব। মূল কথায় আসেন, মূল কথায় আসেন। তাহলে আমরা বলেছি জান্নাতি দলের প্রতীক কয়টা? মনে আছে নি বাবা? সবাই হক জান্নাতি দলের প্রতীক কয়টা? নবী, বলেন নবী, নবী। এবার আসেন একটা কথা বলি, ভালো করে শুনুন। আজকে কি বার? মঙ্গলবার, বুধবার, বুধবারই তো। আজকে কি বার? বুধবার। আজকে ঈদের দিন, ঈদ দিন। কাল কি বার? ঈদ দিন। গতকাল কি বার গেছে? হাতের না দিকে পয়সা বাবা। গতকাল কি বার গেছে? ঈদ দিন। শাওয়াল মাসের 1 তারিখ ঈদ দিন। জিনা বানাইছে বুঝিয়া বুঝেন। রমজানের পর কোন মাস? শাওয়াল মাসের 1 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, শাওয়াল মাসের 5 তারিখ ঈদ, জিলহজ মাসের 15 তারিখ ঈদ, মুহররমের 10 তারিখ ঈদ। এই কথাগুলো কেন বলবেন? ভালো করে বলেন। কোন দিন ঈদ হবে? আবার বলুন, মনোযোগ। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা যাচাই করা, এটা নির্ধারণ করা অথরিটি, এটা নির্ধারণ করার ক্ষমতা সাহাবীদেরও নেই। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। বলেন এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। বলেন আল্লাহ এবং তার রাসূল। যেমন জিলহজ মাসের 10 তারিখ ঈদ। কেন ঈদ? কারণ এই দিনকে ঈদ নির্ধারণ করেছেন আল্লাহ এবং তার রাসূল। শাওয়াল মাসের 1 তারিখ ঈদ। কেন? এই দিনের ঈদ নির্ধারণ করেছেন আল্লাহ এবং তার রাসূল। শুক্রবার সাপ্তাহিক ঈদ। কেন? নির্ধারণ করেছেন আল্লাহ এবং তার রাসূল। আরাফার দিনকে শান্তি করতে ঈদ। কেন? নির্ধারণ করেছেন আল্লাহ এবং তার রাসূল। এর বাইরে জিলহজের 15 তারিখ ঈদ না, মুহররমের 16 তারিখ ঈদ না, রমাদান ঈদ না, রজব ঈদ না, শাবান ঈদ না, জুমাদাল উলা ঈদ না, জুমাদাল উখরা ঈদ না। কেন? কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি ইমাম আবু হানিফার নাই, ইমাম শাফিঈর নাই, ইমাম মালিকের নাই, ইমাম আহমদের নাই, সাহাবাদের নাই, তাবেঈন নাই, তবে তাবেঈন নাই, তবে তাবেঈন নাই, আইম্মা মুজতাহিদিন নাই। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। এবার প্রশ্ন হলো আল্লাহ এবং তার রাসূল মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝেন। আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে আমাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন, পয়েন্ট। আল্লাহ তাআলা এবং নবী আমাদেরকে ঈদ নির্ধারণ করেছেন শওয়ালের 1 তারিখ, ঈদ নির্ধারণ করেছেন জিলহজের 10 তারিখ। শাব্দি করতে আরো দুটো ঈদ হাদিসে পাওয়া যায়, জুমা এবং আরাফা। এর বাইরে গিয়ে কোন ঈদ দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না? মনোযোগ। কোন না তো পরে আগে প্রশ্নটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন, এর বাইরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কিনা, এর বাইরে কোন দিনকে ঈদ বানানোর অথরিটি আমাদের আছে কিনা? ইমাম আব্দুর রাজ্জাক আস-সালানি রাহিমাহুল্লাহ মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো আমার উম্মাহ, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আমি যে কয়েকটা দিন ঈদ বানিয়েছি, এর বাইরে লা তাত্তাখিযু
ইয়াওমান ঈদা, তোমাদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাইও না। আর আস্তে বলেন না, লা তাত্তাখিযু, বানাইও না, ইয়াওমান, কোন দিনকে ঈদা, ঈদ। মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, আমি যে কয়েকটা দিনকে তোমাদের জন্য ঈদ বানিয়েছি, এর বাইরে গিয়ে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যে কয়েকটা দিন তোমাদেরকে ঈদ বানিয়েছি, ওই কয়েকটা দিনের বাইরে আর কোন দিনকে তোমরা ঈদ বানায়ো না। জোরে বলেন, কোন দিনকে ঈদ বানায়ো না। তাহলে এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাইরে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? তারা বুঝাইতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিন আমাদেরকে ঈদ বানিয়েছেন, এর বাইরে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? প্রশ্ন হলো, আল্লাহর রাসূল হাদিসে বলে, আমি যে কয়েকটা দিন ঈদ বানাইছি, এর বাইরে তোমরা ঈদ বানাইও না। এর লাগি দেখবেন সাহাবারা নবীর বাইরে কোন দিনকে ঈদ বানায় নাই, তাবেঈরা নবীর বাইরে কোন দিনকে ঈদ বানায় নাই। তবে তাবেঈরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে গিয়ে কোন দিনকে ঈদ বানায় নাই। আইম্মায়ে মুজতাহিদিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাইরে গিয়ে কোন দিনকে ঈদ বানায় নাই। আপনি ইসলামের প্রথম 700-800 বছরের যত ইমাম, যত তাবেঈ, যত তাবেঈ, যত আইম্মায়ে মুজতাহিদিন পাবেন, তাদের কাউকে দেখবেন না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানিয়েছেন। এবার 1400 বছর পরে এসে আপনি যদি, 900 বছর পরে এসে আপনি যদি, 800 বছর পরে এসে আপনি যদি, 1000 বছর পরে এসে আপনি যদি একটা দিনকে ঈদ বানাইলেন, আবার ঈদ বানাইলেন বানাইয়া কথা যদি এটা হলো সবচেয়ে বড় ঈদ। আল্লাহ নবী বলেছেন বানাইও না, আপনি বানাইলেন। আবার আপনার বানানোটারে আল্লাহ নবীর কাছে বড় বানাই দিলেন। আপনার যদি বড় না হয় বড়টা ফেল। অথচ নবী করিম কি বলেছেন? ইমাম তাবারানী আল-মুআজামুল কবীর হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ, মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাতি ওয়া ইউবাঈদ মিনান নার। এই মাইক মারিয়েছেন ভাই, ভালো আছে, খুব ভালো মাইক, আলহামদুলিল্লাহ। মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাতি ওয়া ইউবাঈদ মিনান নার ইল্লা ক্বাদ বায়্যানা লাকুম, এমন কোন জিনিস বাকি নাই, এমন কোন জিনিস অবশিষ্ট নাই। মা বাকিয়া শাইউন, এমন কোন জিনিস বাকি নাই, অবশিষ্ট নাই। ইউকাররিবু ইলাল জান্নাহ, যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে। আর ওই ইউবাঈদু মিনান নার, যে জিনিস তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে। অর্থাৎ এমন কোন ইবাদত নাই যে ইবাদত তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে। ওই ইউবাঈদু মিনান নার, আর যে ইবাদত তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, ইল্লা ক্বাদ বায়্যানা লাকুম, সব তোমাদেরকে বর্ণনা করে দেওয়া হয়েছে, সব তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। সর্বশেষ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে সব ইবাদত বলে দিয়েছি, আমি তোমাদেরকে সব ইবাদত বায়্যানা লাকুম তোমাদেরকে বয়ান করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, সবচেয়ে বড় ঈদ আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহ বলেন সব বলে দিয়েছি, তাহলে সবচেয়ে বড় ঈদ রবিউল আউয়াল তাড়াতাড়ি কেন দিলেন না? লুকিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এবার বলেন, নবী তার পক্ষ, আমাদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? শরীয়ত কখনো আবেগ দিয়ে চলে না। এখন আপনি বলবেন, আরে ওটা কি বড় ঈদ ফাইলা নবীর উসিলায়, ছোট ঈদ ফাইলা নবীর উসিলায়, সবকিছু ফাইলা নবীর উসিলায়, তাহলে নবীর ঈদ জন্মদিনে ঈদ মানতেন না, সমস্যা কোথায়? প্রশ্ন, তুমি যুক্তি দিলা যে বড় ঈদ পাইছে নবীর উসিলায়, ছোট ঈদ পাইছে নবীর উসিলায়, এই যুক্তি নবী নিতে না, এই যুক্তি সাহাবায়ে কেরাম বুঝলেন না। আপনি একজন সাহাবী থেকে একটা আমল দেখান, একজন সাহাবী থেকে একটা আমল দেখান যে 12 রবিউল আউয়াল কোন সাহাবী কোন আমল করেছেন নবীর জন্ম উপলক্ষে। 12 রবিউল আউয়াল সোমবার জানা ইয়াজরা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে 12 রবিউল আউয়াল কোন সাহাবী কোন আমল করেছেন কিয়ামত পর্যন্ত এমন একটা দলিল কেউ দেখাতে পারবে না।
তাহলে এবার বলছিল আপনারা কি আল্লাহ নবীর জন্ম মানেন না? হে বেটা এক কথা নবীর জন্ম মানে না, দুনিয়া জন্ম আছে, আমরা নবীর উম্মত নই। জৈন্তাপুরের মানুষ এটা দুর্বল হয়ে গেছে। হাসিনা নাম এটা তো বিশ্বাস করা, হাসিনা নাম যে আপনার উপর থেকে বম একটা আজিম দিয়ে করছে, আপনারা তো খুশি থাকতেন, খুশি আছেন না নাই? এবার আমরা যে কথাটা কইলাম, কোন কথা বলতে নবীজির জন্মদিন। আচ্ছা, নবী যদি জন্মগ্রহণ না করেন আমরা তার জন্মদিন কিলাম? আরে বড় নবী যদি জন্মগ্রহণ না করেন কোরআন পাইলাম কেমনে? নবী যদি জন্মগ্রহণ না করেন ইসলাম পাইলাম কেমনে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেন না, এই কথাকে পৃথিবীর কেউ অস্বীকার করে না। জন্মের আগে মিলাদ, নবী মানে তো নবী, মিলাদ তো নবী মানে নবী আকরামের জন্ম। আরে বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অস্বীকার করে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে না। আচ্ছা এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, আমরা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি দেখি হাত তোলেন তো। কেউ বেজার? আমার সাহেব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার কারণে জান্নাতের সন্ধান পেয়েছি, যার কারণে আমাদের মর্যাদা সব উম্মতের থেকে বেড়ে গিয়েছে, যার কারণে কিয়ামতের দিন সবার আগে আমরা জান্নাতে যাব, কিয়ামতের দিন আমরা অন্যান্য নবীদের সাক্ষী দেব। আমরা খুশি না বেজার? খুশি। এবার প্রশ্ন হলো, নবীর জন্মের খুশি কেমনে পালন করব? মিছিল দিয়া না, উত্তর বড় সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মের খুশি যেভাবে পালন করেছেন আমরা ওভাবে করব। ঠিক কথা বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি তিনি যেভাবে করেছেন এইভাবে করা লাগবে কি লাগবে না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে নবীর আনুগত্য করো। তাহলে বোঝা গেল নবীর জন্ম যদি আপনি পালন করতে চান মন গড়া পদ্ধতিতে করলে হবে না। কেমনে করতে হবে? ফাত্তাবিউনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এভাবে করতে হবে। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে 12 মিছিল করেন নাই, গেইটে রমজান নাই, জাফরানের সব জিলাপিকে শেষ করে দেন নাই, তাহলে তিনি তার জন্ম কেমনে পালন করেছেন? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসরাইল, মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসরাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হয়েছে, ও নবী কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? উনি বলেন তিনটা কারণ। ফিহি উলিদতু, এক নম্বর সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, দুই নম্বর ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে, তিন নম্বর কারণ সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে এমন ভাবে পেশ করা হোক আমি রোজাদার। তাহলে তিন কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। একটা কারণ তিনি জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার জন্ম উপলক্ষে কি করতেন? কিবারে? সোমবারে। কথা না, কিবারে? সোমবারে। কি করতেন? দেখেন জন্মের একটা হলো বার আর একটা হলো তারিখ। কথা বলেন, জন্মের একটা হলো বার আর একটা হলো তারিখ। জন্ম বার সপ্তাহে আয় একবার, জন্ম তারিখ বছরে আয় একবার। আমার জন্ম 22 বছর, বছরে আয় একবার। আমার জন্ম বৃহস্পতিবার দিবাগত রাত 7টায় একবার। মনোযোগ, জন্মের বার সপ্তাহে আসে পয়সা বকর মাত্র না, জন্মের বার সপ্তাহে আসে একবার, জন্মের তারিখ বছরে আসে একবার। তাহলে আল্লাহর নবী তার জন্ম পালন করার জন্য তারিখ নির্ধারণ করেছেন না বার? সোমবার। বলেন সোমবার এটা বার না তারিখ? তাহলে আল্লাহর নবী তার জন্ম উপলক্ষে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কমসে কম 4 সপ্তাহ তো আমরা হানাইয়া দেখব, তারপর জাফরন হয় মাপা সপ্তাহ। তাহলে প্রত্যেক মাসে সোমবার আসতেছে কমসে কম মাতিন না পয়সা বলে কিন্তু পিছনের বাইরে কিন্তু খালি ঠিক করে না সাইড বস হকায় সোমবার মাসে কমসে কম আয় কয়বার? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে সপ্তাহে কমসে কম রোজা রাখতেন কয় দিন? 7 দিন। তাহলে এক মাসে যদি সোমবার কমসে কম 7 দিন হয়, 4 12
নবীর নিসার 12 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক বছরে কমসে কম 48 দিন, আবার কোন সময় 53 দিন হয়, 48 দিন থেকে নিয়ে 53 দিন পর্যন্ত তিনি রোজা রেখেছেন। এবার বলেন আল্লাহ নবী তার জন্ম উপলক্ষে নির্ধারণ করলেন বারকে, বার আসে মাসে চারবার, আপনি নির্ধারণ করলেন তারিখকে, তারিখ আছে বছরে একবার। আল্লাহ নবী তার জন্ম উপলক্ষে রাখলেন রোজা, আপনি বিরানি সিন্নি প্লে করেছেন। তাহলে আমাদের ইশকে রাসূল মানে মন গড়া কাজের মানা, ইশকে রাসূল মানে জীবনের সব ক্ষেত্রে যারা নবীকে অনুসরণ করবে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা নবীকে অনুসরণ করবে, যারা হাদিসের অনুসরণ করবে, যারা সাল্লাল্লাহু আলাইহি আদর্শের অনুসরণ করবে, তারাই হলো প্রকৃত আশিক রাসূল। আল্লাহ নবী তার জন্য পালন করেছেন সোমবার রোজা রাখে, বছরে 48 থেকে 53 দিন রোজা রাখে। যারা নবীর পথে চলবে তারাই আশিক রাসূল, আর তারা নবীর পন্থা বাদ দিয়ে মন গড়া ফতোয়া দিলে বছরে এক দিন। এখন তো মাশাআল্লাহ গত বছর চট্টগ্রাম নিয়ত দেখলাম পাকিস্তান বড় শেখ হয়েছে। আমার থেকে একটা ছোট মানুষ আমাদের কি উষা শেখ কইলা শেখ একটা হয়েছে লয়া সাকো খান হয়েছে হ্যাপি বার্থডে টু ইয়া মুহাম্মদ। আপনি বাবা গেলে ওই জিনিসটাই তো 12 দিন না, আপনারা একটু সাবধানে থাকবেন। তারা কিন্তু কইছে আপনার দেশ দখল করতে, আপনাদের বাচ্চারা পেয়ে যান সবে একটা শান্তি রাখবেন। আর ছোটবেলায় যে আদাম মুসলমান দিত না, আদামে যে খুলে রাখতো সবে খুলে ব্যাপার রাখবা, দাদারা খালি ইবার থেকে ইবার এবার ধরে ধরে মুসলমান ইনশাআল্লাহ বলেন। আমরা কি ভারতকে ভয় পাই? আমরা কি ভারতকে ভয় পাই? ভারতের বাসীকে আমরা পালাতে বাধ্য করেছি। এই দেশে আর কোনো ভারতের দখলের জায়গা হবে না ইনশাআল্লাহ। নারে তাকবীর, ভারতের ইজ্জতআল্লাহ, হুশিয়ার সাবধান, বন্ডপীরের আস্তানা। আমরা ছোটবেলা দেখছি 15 বছর কুকুর, এখন তো ভ্যাকসিন পালিয়ে গেছে। আমার মনে তারা গাতে যাবেন না বাড়ি, তারা এলাকাটা দিন পাগলা কুকুর বেশি। এখন দেখা যায় মসজিদে যাইতে হইলে সুলফিয়া কোন আনা লাগে কুকুরে না বের পাগলা মাসর পাগলা কুকুরে যদি তোদের খাবার দেয় ইকে দেলা ফালায়। আমার ভাষা কিন্তু ওভার থেকে ভালো গেলে তারা হয়তো ফোন হয় আমার ভালো আছে তো হবারও দেখুন আসলে শুনবাদি ইগুন মানে মনে হয় পাগলা মাসর একটা কুত্তা না 10-12টা কুত্তা একসাথে কামড় দিলে যেমন তো লাফায়। ভারতের সাংবাদিকরা মনে হইতেছে বাংলাদেশ থেকে হাসিনার মতো মাত্র, মানে তাদের মাথায় এমন বৃষ্টি পড়ছে যে গরুর মুখে বৃষ্টি লাগে। আমরা বলি তোমরা আমাদের দেশ দখলের স্বপ্ন দেখো। এদেশে 14 কোটি মুসলমান আছে, এই 14 কোটি মুসলমানের এক একটা মানুষ বাংলাদেশের দিকে হাত বাড়ায় বা দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ বলেন। এবার বলেন মন করে আসি, কথা বলে শেষ করছি, মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পন্থা তারাই প্রকৃত আশিক রাসূল। আল্লাহর নবী যা করার কথা বলছেন তারাই তা করবে, আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকবে, সেই প্রকৃত আশিক রাসূল। যারা নবীর পন্থা বাদ দিয়ে অন্য পদ্ধতিতে ইসলাম পালন করবে, এদের চেয়ে বড় আল্লাহর জমিনে আর কেউ না। সুতরাং জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সরওয়ার দু আলমের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীরা ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করে, কাদিয়ানিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমের উপরে ইজ্জত নিয়ে আঘাত করে, নাস্তিক মুরতাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ দহন করে, তাদেরকে গর্তের বাহিরে পাওয়া যায় না, আরবিরা ওই রাস্তা তাদেরকে দ্বারা আটকে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। এবার সময় এসেছে আল্লাহ নবীর প্রকৃত আশিক রাসূলের নজরানা দেওয়ার। আমরা এই দেশ থেকে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, 52 বছরের তন্ত্র দেখেছি, মন্ত্র দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। নতুন বাংলাদেশে আর আমরা কোনো তন্ত্র মন্ত্র চাই না। আল্লাহ নবী যে ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ নবী যে কোরআন নিয়ে বাংলাদেশে এসেছেন, আল্লাহ নবী যে কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, বাংলাদেশের সংসদ পর্যন্ত সেই কোরআন বাস্তবায়নের জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। আমরা ডেমোক্রেসি দেখতে চাই, আমরা সেকুলারিজম দেখতে চাই, আমরা সোশ্যালিজম দেখতে চাই।
করেন। আল্লাহ ইসলামের বাংলাদেশ গড়ার মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ মুস্তাফা কামলিওয়ালার প্রকৃত অনুসরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।